সেনাবাহিনী ও সরকারের মুখোমুখি অবস্থা। শেখ হাসিনার রায় যখন পড়ে শোনানো হচ্ছিল, ঠিক সেই সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চট্টগ্রাম বন্দর সহ দুটি টার্মিনাল নিয়ে চুক্তি সই হয়ে গেল। নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারি সংস্থাগুলো এটা। আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে। সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা, আপনি খবর পাইছেন চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে দিচ্ছে। একদিকে রায় ঘোষণা হয়েছে, সবার দৃষ্টি রায়ের দিকে, আর ওইদিকে চুক্তিতে সাইন হয়ে গেছে। আমাদের প্রতিজ্ঞা রইল নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করে বলেছিলেন নতুন বাংলাদেশ গড়ার, তবে তিনি দেশের প্রাণকেন্দ্র বিক্রি করে দিয়েছেন বিদেশিদের হাতে। দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে, যা নিয়ে সেনা সদর থেকে বার্তা এসেছে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ সেনাবাহিনী করতে দেবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি। এদিকে শেখ হাসিনার রায়ের দিন ঘিরে দেশ বিক্রি জন্ম দিয়েছে কড়া সমালোচনার, যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়।